আমি যখন রাস্তায় হাঁটি, এবং আমি রাস্তায় হাঁটি না, এটা একটা বলে রাখি। গুলিবিদ্ধ হয়ে সিঙ্গাপুরে চিকিৎসাধীন ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখ যোদ্ধা শরীফ ওসমান হাদিকে ঘিরে উদ্বেগ চরমে পৌঁছেছে। জীবন মৃত্যুর সন্ধিক্ষণে থাকা এই তরুণ নেতার শারীরিক অবস্থা এখনও অত্যন্ত সংকটাপন্ন। বুধবার রাতে সিঙ্গাপুরের একটি বিশেষায়িত হাসপাতালে সরাসরি শরীফ ওসমান হাদিকে দেখতে যান দেশটির পররাষ্ট্রমন্ত্রী ডক্টর ভিভিয়ান বালাকৃষ্ণন। চিকিৎসকদের সঙ্গে কথা বলে হাদির সর্বশেষ শারীরিক পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত খোঁজ নেন তিনি। কিউব হোল্ডিংসের গল্পে সেই রেখাটি আঁকা হয়েছিল আজ থেকে 1 যুগ আগে। নকশাই আমাদের ভাষা। কিউব হোল্ডিংস লিমিটেড। হাসপাতাল পরিদর্শনের পর রাত 9:40 ডক্টর ভিভিয়ান বালাকৃষ্ণ ফোনে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসকে বিষয়টি অবহিত করেন। ডক্টর ভিভিয়ান বালাকৃষ্ণ প্রধান উপদেষ্টাকে জানান, উন্নত চিকিৎসা ও নিবিড় পর্যবেক্ষণ সত্ত্বেও হাদির অবস্থা এখনও অত্যন্ত আশঙ্কাজনক। চিকিৎসকদের ভাষায় সামনে কয়েকটি ঘণ্টা ও দিন তার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। এদিকে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস দেশবাসীর প্রতি শান্ত থাকার আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে তিনি শরীফ ওসমান হাদির দ্রুত আরোগ্য কামনার জন্য সবার কাছে দোয়া ও প্রার্থনার অনুরোধ করেন। সরকারের পক্ষ থেকে তার চিকিৎসার সর্বোচ্চ সহযোগিতা অব্যাহত থাকবে বলেও জানান তিনি। হাদির এই সংকটাপন্ন অবস্থার খবরে দেশের রাজনৈতিক অঙ্গন সহ সাধারণ মানুষের মধ্যেও গভীর উৎকণ্ঠা ছড়িয়ে পড়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে হাজারো মানুষ তার সুস্থতার জন্য দোয়া করছেন। মার্জিয়া মৌ, রূপালী বাংলাদেশ।